অনেক দিন আগের কথা। রঘুনাথপুর গ্রামে উপেন্দ্র নারায়ণ রায় নামে এক জমিদার বাস করতেন। তার বাড়ির পাশে ছিল পদ্মফুলে ভরা একটি সুন্দর পুকুর, যেটা রায়বাড়ির পদ্মপুকুর নামে সকলের কাছে সুপরিচিত। কিন্তু উপেন্দ্রবাবু মারা যাওয়ার পর থেকে সেই পুকুরটিতে কোনো পদ্মফুল আজ পর্যন্ত ফোটেনি। রায়বাড়ির প্রত্যেকেই কর্মসূত্রে একে একে গ্রাম ছেড়ে পাড়ি দেয় শহরের দিকে। অগত্যা বাড়িটি পরিত্যক্ত অবস্থায় দীর্ঘ 40 বছর ধরে পড়ে রয়েছে। কিন্তু পার্থক্য একটাই, বাড়িটির নাম শুনলে সবার চোখে যেন এক ভয় কাজ করে, যেন এক অজানা আতঙ্ক। কিন্তু কেন? কি হয়েছে এই 40 বছরে, যার কারণে সকলে এতটাই ভীত? কি তার আসল কারণ কেউ জানে সে কথা? নমস্কার, আমি শিউলি। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজ শুরু করছি এক নতুন গল্প, যার নাম রায়বাড়ির পদ্মপুকুর। একদিন দুপুরে একটি ছেলে রঘুনাথপুর বাজারে এসে পদ্মপুকুর যাওয়ার রাস্তাটা কোন দিকে জানতে চাইল অপর এক ব্যক্তির কাছে। কথাটি শুনে সকলেই তার দিকে এক মনে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। সকলে ভীত নির্বাক হয়ে লোকটির দিকে তাকিয়ে রইল। যিনি পদ্মপুকুর যাওয়ার রাস্তাটা জানতে চাইলেন, তিনি এই গ্রামের বাসিন্দা নন। এই ছেলেটি হলো উপেন্দ্র নারায়ণ বাবুর ছোট ছেলে ভূপেন্দ্রনাথের একমাত্র সন্তান অভয়চন্দ্র রায়। সে শহরেই বড় হয়েছে, গ্রাম দেখার সৌভাগ্য কখনো হয়নি তার। বয়স এখন 30। বিয়ে করতে নারাজ, তাই বাড়ি থেকে বিয়ে দেবার জন্য জোর করায় তাকে না জানিয়ে রাগ করে চলে আসে এই গ্রামের বাড়িতে। পেশায় সে একজন শিক্ষক, তবে এখন গরমের ছুটি পড়ে গেছে, স্কুলও অবশ্য বন্ধ। তড়িঘড়ি করে একজন বলে উঠলেন, সেখানে কেন যেতে চাও? জানো না ওটা ভুতুড়ে বাড়ি, সেখানে যে যায় সে আর ফেরে না। অভয়চন্দ্র খুবই সাহসী ছিল। আসলে রোমাঞ্চকর কোনো জায়গার অনুসন্ধান করবে, এটা তার ছোটবেলার ইচ্ছে। তাই কোনো কথায় কান না দিয়ে বাড়িটির ঠিকানা নিয়ে উদ্দেশ্য পূরণে যাত্রা শুরু করলো। দুপুর গড়িয়ে সন্ধে হয়ে এলো। একরকম ক্লান্ত হয়ে পড়ল সে, খিদেও পেয়েছে। আকাশে চাঁদ উঠেছে, বনের মধ্যে ঘন কালো অন্ধকার, চারিদিকে বন্য পশুর কয়েকটি শব্দ ছাড়া আর কারোর কথা শোনা যাচ্ছে না। অবশেষে এসে পৌঁছল সেই পৌর বাড়িটির সামনে। অবশেষে অভয় ঘরের ভিতরে প্রবেশ করল। বাড়িটির ভগ্ন দশা তার চোখে পড়ল। চারিদিকে মাকড়সার জাল, আর কয়েকটি ইঁদুরছানা যেন মেঝেতে খেলা করছে। থাকার কোনো উপযুক্ত জায়গা না পেয়ে বাধ্য হয়ে ঘরের মেঝেতে চাদর পেতে বসে পড়ল। কিছুক্ষণ অপেক্ষা করে রাতে খাবার জন্য যে স্ন্যাক্সগুলো এনেছিল সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়ল অভয়। রাত তখন 11টা। ক্রমশ বন্য পশুর আওয়াজ ভেসে আসছে বাইরের জঙ্গল থেকে। শব্দ দৃঢ় থেকে অতি দৃঢ় হতে লাগলো, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদের তাণ্ডব লীলা চালাচ্ছে। অকস্মাৎ এক বিকট শব্দে অভয়ের ঘুম ভেঙে যায়। সে উঠে বসে, বাইরের দিকে যেতে যাবে, এমন সময় হঠাৎ তার সামনে এক বিশালাকায় ছায়ামূর্তি প্রকট হলো। তাকে দেখে অভয় স্তম্ভিত হয়ে রইল। ছায়ামূর্তিটি যেন ক্রমে ক্রমে এগিয়ে আসছে অভয়ের দিকে। এই বিভৎস রূপ দেখে অভয়ের সারা শরীর যেন শিউরে উঠল। মুখ থেকে কোনো কথা বলার ক্ষমতা যেন তার আর নেই। সমস্ত শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, চলার শক্তিও হারিয়েছে। শুধু চারিদিকে বিভৎস অন্ধকার, তার মাঝে একগুচ্ছ আলোর ছটা। ক্ষণিকেই অভয় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু কেন এরকম হলো, জানার জন্য পরের অংশটি দেখুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।